দেগঙ্গায় খুনে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। গতকাল দেগঙ্গায় খুন দিনমজুর, পুলিশের জালে নিহতের বন্ধু। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে পুলিশের জালে, কখন গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্তকে? দেখো, গতকাল দেখেছিলাম যে দেগঙ্গার বাজার এলাকায় সেখানে এক ব্যক্তির অর্থাৎ তার ঘরের মধ্যেই রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মূলত মদের আসরে টাকার লেনদেন নিয়ে গন্ডগোল এবং সেখান থেকেই তার বন্ধু অর্থাৎ দুজনেই সেই আসরে বসেছিলেন এবং সেখানেই ভাগ বাটোয়ারা নিয়ে কোনো গন্ডগোল হচ্ছিল এবং তা থেকেই ধারালো অস্ত্র দিয়ে তার বন্ধুকে কোপানোর অভিযোগ। পরবর্তীকালে তিনি গা ঢাকা দেন দেগঙ্গার একটি এলাকায়। ফলে সেখান থেকে দেগঙ্গা থানা পুলিশ প্রথমে তাকে সন্দেহবশত ধরা হয় এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করায় তিনি ভেঙে পড়েন এবং তিনি বলেন যে এই মদের আসরে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হচ্ছিল এবং তখনই তিনি মাথা গরম করে তার বন্ধু বাবলু কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং ঘটনাস্থলে মারা যাওয়ার পরে তিনি এলাকা থেকে গা ঢাকা দেন এবং পরবর্তীকালে তাকে দেগঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি খুনের ঘটনা স্বীকার করেন। মূলত মদের আসরে প্রায় সেখানে বসা হতো এবং তা নিয়ে তারা যে টাকা পয়সার একটা ভাগ বাটোয়ারা তা নিয়ে দীর্ঘদিন একটা গন্ডগোল ছিল এবং সেই গন্ডগোল চরমে পৌঁছায়। ফলে দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। তখনই তার বন্ধু অর্থাৎ তার বাবলু কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং সেখান থেকে গা ঢাকা দেয়। পরবর্তীকালে পুলিশ 24 ঘন্টার মধ্যেই দেগঙ্গা এলাকা থেকেই তার বন্ধুকে গ্রেপ্তার করে দেগঙ্গা থানার পুলিশ। বেশ, তুমি খুন করলে কেন? আমি খুন করিনি স্যার, একই কথা বলছি, আমি খুন করিনি। তুমি ছিলে তোর বাড়িতে? ওর বাড়িতে ছিলাম, মদ করেছি, নেশা করেছিলাম। ঘাটাল মাস্টার প্ল্যানে নদী খাল সংস্কার শুরু। নো কস্ট মডেলে নদী খাল সংস্কার শুরু। দাসপুর 2 নম্বর ব্লকে 16 টোপা খাল সংস্কার। সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত, স্থানীয় বাসিন্দারা তারা কতটা খুশি ঘাটাল মাস্টার প্ল্যানে যে নদী খাল সংস্কার শুরু হলো? দেখো প্রিয়াঙ্কা, ঘাটালের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে বন্যার হাত থেকে রক্ষা করতে তাদের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা। প্রত্যেক বছর দীর্ঘ বছর ধরেই তারা কিন্তু উপেক্ষিত ছিল এবং শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদের চাহিদা মতো ঘাটাল মাস্টার প্ল্যানের করার পরিকল্পনা নেয় এবং 500 কোটি টাকা বরাদ্দ করা হয়। তারপরে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়। মাঝে বন্যার জন্য 3 মাস বন্ধ থাকলেও আবার কিন্তু জোর কদমে শুরু হয়েছে এক কথায় বলা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। কারণ ঘাটালের উপর দিয়ে যে বিভিন্ন নদী খাল বিল গুলি বয়ে গিয়েছে সেইগুলিকে সংস্কার করাই ছিল মূল লক্ষ্য। আর সেই কাজই কিন্তু শুরু হয়েছে দাসপুর 1 নম্বর ব্লকের শিলাবতী নদীর খনন এবং দাসপুর 2 নম্বর ব্লক এলাকায় 16 টোপা খাল খননের কাজ কিন্তু শুরু হয়েছে। স্বভাবতই খুশি ঘাটালবাসী। এবং তোমাকে জানিয়ে রাখি যে কালী পুজোর আগেই সেচ দপ্তরের উদ্যোগে কিন্তু একটি বৈঠক হয়েছিল, তাতে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুজো মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। সেই কাজ শুরু হয়েছে কাজ। বেশ, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আজকে আমাদের দাসপুর 7 অঞ্চলের সিমলা হল থেকে শুরু হলো। আমাদের কাজটা হবে রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত। এখান থেকে পরপর কাজ হতে যাবে, যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল। আজকে দাসপুর 1-এর শিলাবতী নদী 23 কিলোমিটার খনন হবে, শুরু হয়ে গেল। ওদিকে দাসপুর 2 নম্বর ব্লকে 16 টোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল 14.7 কিলোমিটার। সেচ দপ্তরের যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন 36টা টোটাল নদী এবং খাল খনন হবে। ঘাটালবাসীর বাঁচার, পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল। দাসপুর 2 ব্লকে 16 টোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে ড্রেজিং এর কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। এবং দাসপুর 1 ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, ড্রেজিং কাজ শুরু হবে। তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। ছবি দেখাই আপনাদের, দেখুন খানাকুলের ছবি। গত 22 অক্টোবর আমরা এই ছবি দেখিয়েছি আপনাদের। বিঘার পর বিঘা জমি জলমগ্ন, বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বাড়ে বিপদ। আর এই খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জের খানাকুলের চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা শুরু করলো প্রশাসন। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ,
নিউজ 18 বাংলার খবরের জেরে শুরু হলো জল সরানোর কাজ এবং খানাকুলে চাষের জমি যেভাবে জলমগ্ন ছিল, একদিকে বৃষ্টি অন্যদিকে ডিভিসির ছাড়া জলেই বিপদ বেড়েছিল, সেখান থেকে জল সরানোর ব্যবস্থা। একেবারেই দেখো প্রিয়াঙ্কা, আমরা দেখিয়েছিলাম চাষিদের দুরবস্থার কথা, কারণ যেহেতু এরপর রবি ফসল চাষ হবে, কিন্তু জমি কোথাও এক মানুষ কোথাও এক কোমর জল জমে থাকায় কিন্তু চাষের কাজ করতে পারছিলেন না চাষিরা, এবং গভীর দুশ্চিন্তায় পড়েছিলেন যে আদেও এবছর চাষ করতে পারবেন কিনা, সেই নিয়ে তারা সংশয়ে ছিলেন। এবং সেই খবরই আমরা তুলে ধরি, চাষিদের বক্তব্য শোনাই, তাদের দুরবস্থার কথা দেখাই। এরপরেই কিন্তু সক্রিয় হয়েছে প্রশাসন। গত শুক্রবার পরিদর্শন করা হয় যে কোথায় কিভাবে জল বের করা সম্ভব, সে নিয়ে প্রশাসন পরিদর্শন করে এবং শনিবার থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে। অরোরা খালের পাশাপাশি একটি জায়গা দিয়ে জেসিপি দিয়ে খনন করা হচ্ছে এবং সেখান দিয়ে যাতে এই জমির জল বের করা যায় সেটা কিন্তু চেষ্টা শুরু হয়েছে, এবং 2-3 দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই কাজের স্বভাবতই কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা, এবং প্রশাসনের এই কাজেও তারা খুশি। এবং আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যাক কাজ শুরু করেছে, আমাদের বেশ ভালো লাগছে। এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন, আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে, এদের চাষিরা খুব আপ্লুত। এই বছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে সুলিশ গেটটা হচ্ছে, সেখানে বাঁধ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে, এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। ভাঙড়ে আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজি, আইএসএফ বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা, গভীর রাতে পর 2টি বোমা মারার অভিযোগ। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছে। কল্যাণ, কি ঘটনা ঘটেছে এবং কারা এই কাজ করলো বলে মনে করা হচ্ছে? একেবারেই অনিন্দিতা, জানিয়ে রাখি, রাতের অন্ধকারে কিন্তু এই চণ্ডীহাট গ্রামের আইএসএফ এর বুথ সভাপতি ইচ্ছা মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তার বাড়ি লক্ষ্য করে মোট 2টি বোমা মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে। তৃণমূল যে সমস্ত এলাকায় নেতৃত্ব রয়েছে তারা কোনোভাবেই এই এলাকায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে না পারার কারণে তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু এই বোমার পুতুলি সহ একাধিক যে বোমার বিস্ফোরণের পর যে সামগ্রী ছিল সেই সমস্ত উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশ হওয়ার পর থেকে এলাকায় একাধিক যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে কিন্তু পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত চালাচ্ছে। কে বা কারা এই বোমা মারার সঙ্গে জড়িত তার তদন্ত চালাচ্ছে উত্তর পুলিশ।